প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাবৃত্তির খবর নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অসচ্ছল হিন্দু ছাত্রছাত্রী তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমার আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন করার পুরো প্রক্রিয়া। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করি এবং সব তথ্য ধাপে ধাপে তোমাদের বুঝিয়ে দেই। প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে প্রবেশ করব এবং সার্চ বক্সে লিখব MyGov.bd। তারপরে সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা শো করবে আমরা ওই লিঙ্কে ক্লিক করব। তারপর আমরা সরকারের এই লিঙ্কে প্রবেশ করব। আমাদের প্রথমে নতুন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি। তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বার এবং তোমার নাম লিখতে হবে। নামটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো আমরা আমাদের নামটা লিখে ফেলি, তুমি তোমার নাম লিখে ফেলবে। তারপরে এই ঘরে তোমার মোবাইল নাম্বার লিখে দিবে। তারপরে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবে। এখানে তোমার মোবাইলে যাওয়া 6 সংখ্যার কোডটি বসিয়ে দিবে। তো আমরা কোডটি বসিয়ে ফেলি। এরপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। আমি যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি আমার নামে, সেজন্য নতুন করে আর অ্যাকাউন্ট খুলছি না। চলো আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে বাকি প্রক্রিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা রেজিস্ট্রেশন করবে ক্রোম ব্রাউজার ব্যবহার করে, কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করবে। মজিলা ফায়ারফক্স দিয়ে কেন ব্যবহার করবে? কারণ হচ্ছে গুগল ক্রোমে যখন তুমি ডকুমেন্টগুলো সাবমিট করবে তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য, তখন দেখা যাবে ঠিকঠাক মতো তোমার ফাইলগুলো আপলোড করতে পারছো না, তখন অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। তো এই সমস্ত ঝামেলা যদি তুমি এড়িয়ে যেতে চাও তাহলে মজিলা ফায়ারফক্স ব্যবহার করো। মজিলা ফায়ারফক্স কোথায় পাবে? তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে যাবে, তারপর মজিলা ফায়ারফক্স লিখে সার্চ দিলে চলে আসবে। তো চলো আমরা মজিলা ফায়ারফক্সে যাই। এখানে আমরা সার্চ দিব MyGov.bd। তারপরে প্রথম ব্রাউজারে প্রবেশ করব। এখানে দেখো লেখা আছে নাগরিক লগ ইন। আমরা এখানে ক্লিক করব। তারপর তুমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলে সেই নাম্বারটা এই ঘরে ইংরেজিতে লিখে দিবে। তারপরে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এই ঘরে লিখে দিবে। তোমরা অবশ্যই যে পাসওয়ার্ড দিয়ে তুমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে সেই পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখবে, যেন ভুলে না যাও। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন বাটনে ক্লিক করব। এখানে তোমার নাম শো করবে। দেখো এখানে আমার নাম শো করছে। এরপর আমরা এই সার্চ বক্সে লিখব অসচ্ছল হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান। তারপরে অনুসন্ধান এই বাটনে ক্লিক করব। দেখো এখানে লিখে দিয়েছে। তো আমরা এই বাটনে ক্লিক করব। এখানে বলে দিয়েছে তোমার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে। তোমার একটা প্রত্যয়নপত্র লাগবে, যেটা তুমি তোমার স্কুল থেকে সংগ্রহ করবে। এরপরে বলে দিয়েছে কারা আবেদন করতে পারবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এখানে আরো বলে দিয়েছে তোমাকে আবেদন করতে কোনো প্রকার ফি বা টাকা দিতে হবে না। সবার শেষে বলে দিয়েছে তুমি আবেদন করার 30 কর্মদিবসের মধ্যে তুমি এই শিক্ষাবৃত্তির টাকা পাবে। সাধারণত দেখা যায় যারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে তার বেশিরভাগ স্টুডেন্টই এই বৃত্তির জন্য মনোনীত হয়ে থাকে, কারণ বাংলাদেশে হিন্দু ধর্ম অবলম্বী এর সংখ্যা অনেক কম। তাই সরকার তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেজন্য তুমি নিজে তো আবেদন করবেই, সাথে তোমার বন্ধু বা পরিচিত কারো সাথে এই তথ্যটা শেয়ার করবে, যেন তুমি নিজে উপকৃত হও, সাথে তোমার বন্ধু বা পরিচিত কেউ এই শিক্ষাবৃত্তি পেয়ে উপকৃত হয়। তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই শিক্ষাবৃত্তির জন্য তোমরা বছরের যে কোনো সময় আবেদন করতে পারবে। সুতরাং তুমি যখনই এই ভিডিওটা দেখছো সাথে সাথে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে ফেলো। এখানে আবেদনের কিছু নিয়মাবলী দেখাচ্ছে। তারা বলেছে লাল চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং তোমার আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফর্মটি সংরক্ষণ করে রাখবে। আবেদন সম্পূর্ণ করার পর তোমাকে তারা একটা ট্র্যাকিং নাম্বার দিবে, যে ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে তোমার শিক্ষাবৃত্তির আবেদন কোন পর্যায়ে আছে সেটা জানতে পারবে। তো চলো আমরা আবেদন করুন এই বাটনে ক্লিক করে আবেদনের বাকি কাজ সম্পূর্ণ করি। প্রাপক অফিস, এখান থেকে তুমি অনন্য দপ্তর বা সংস্থা এটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক, তুমি এটাই সিলেক্ট করে রাখবে। তারপরে বাছাই করুন এই বাটনে ক্লিক করবে। দেখো এখানে লেখা আছে সংস্থা, তুমি এটা নির্বাচন করবে। তারপরে বাছাই করুন এই বাটনে ক্লিক করবে। দেখো নিচে লিখে রেখেছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, তুমি অবশ্যই এটা সিলেক্ট করবে। তুমি যদি এটা সিলেক্ট না করো তাহলে কিন্তু তুমি এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হবে না। এরপরে আবেদনকারীর নাম, এখানে তুমি তোমার নামটা লিখে দিবে। তারপরে তুমি তোমার ইংরেজিতে নামটা লিখে ফেলবে। তারপরে তুমি তোমার পিতার নাম লিখে ফেলবে। আমি এখানে একটা ডেমো নাম ব্যবহার করছি, তুমি অবশ্যই তোমার বাবার নাম এই ঘরে লিখে ফেলবে। তারপরের ঘরে তুমি তোমার আম্মুর নাম লিখে ফেলবে। এরপরে স্থায়ী ঠিকানা, এই ঘরে তুমি তোমার স্থায়ী ঠিকানা লিখে ফেলবে।
অবশ্যই এভাবে লিখবে, প্রথমে তোমার গ্রামের নাম, তারপরে তোমার মৌজার নাম, তারপরে ডাকঘর বা পোস্ট অফিস, তারপরে তোমাদের পোস্টাল কোডটা লিখে দিবে। পোস্টাল কোড কিভাবে পাবে? তুমি গুগলে সার্চ দিবে, তোমার ডাকঘরের নাম লিখে ওখান থেকে তুমি পোস্টাল কোডটি সংগ্রহ করবে। তাও যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে খুঁজে বের করে দিচ্ছি। এরপরে উপজেলা লিখবে, শেষে জেলাটা লিখে দিবে। বর্তমান ঠিকানা, এই ঘরে তুমি বর্তমান যেখানে অবস্থান করছো সেই ঠিকানাটা দিয়ে দিবে। আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রাখলাম। এরপরে তুমি তোমার অভিভাবকের মাসিক আয় কত সেটা লিখে দিবে এই ঘরে। এরপরে তুমি তোমার অভিভাবকের বিকাশ, নগদ অথবা উপায় নাম্বার এই ঘরে লিখে দিবে। তারপরের ঘরে টাকা পাঠানোর মাধ্যম, অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে বিকাশ, নগদ নাকি উপায় খোলা আছে সেটা বাছাই করবে। তো আমি বিকাশ এটা সিলেক্ট করলাম। এরপরে তুমি তোমার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে ফেলবে। এরপরে তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো সেটা এই ঘর থেকে বাছাই করবে। তোমার ক্লাস রোল কত তা এই ঘরে লিখবে। তারপর তুমি এখান থেকে 2026 এটা বাছাই করবে। তারপর তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এই ঘরে লিখে ফেলবে। তো এখানে আমি একটি বিদ্যালয়ের নাম ও ঠিকানা দিয়ে দিলাম। তারপর এখানে তুমি যত তারিখে আবেদন করছো সেই তারিখটা শো করবে। এরপর তুমি তোমার স্বাক্ষর এখানে আপলোড করবে। এখানে হলুদ কালার একটা বাটন দেখাচ্ছে, এই বাটনে ক্লিক করলে তুমি আপলোড করতে পারবে। তারপর তুমি এখান থেকে তোমার স্বাক্ষরটা নিয়ে নিবে। তারপর ওপেন বাটনে ক্লিক করবে। তারপরে তুমি প্রয়োজন মতো এখান থেকে ক্রপ করে নিতে পারবে। তার নিচে দেখো লেখা আছে প্রত্যয়নপত্রের কথা। এখান থেকে তুমি এই ইয়েলো বাটনে ক্লিক করে প্রত্যয়নপত্রটা সাবমিট করে দিবে। তো আমরা ক্লিক করছি। ওপেন বাটনে ক্লিক করে প্রত্যয়নপত্রটা আপলোড করে দিব। এরপরে তুমি আবেদনটি দাখিল করে ফেলবে, মানে আবেদন সম্পূর্ণ করবে। তবে আবেদন সম্পূর্ণ করার পূর্বে তুমি একবার সমস্ত তথ্য যাচাই করে নেবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আবেদনটি দাখিল করুন এই বাটনে ক্লিক করবে। এরপর তোমার সব ইনফরমেশন এখানে শো করবে। তুমি আরও একবার সকল ইনফরমেশন চেক করে নেবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আবেদনটি দাখিল করুন এই বাটনে ক্লিক করবে। আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখো এখানে লিখে দিয়েছে আবেদনটি গৃহীত হয়েছে। যখন আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে লেখা আসবে নথিজাতকরণ। এটা সাধারণত 2-1 ঘন্টা পরেই নথিজাত এটা লেখা আসে। তাছাড়া তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে। মেসেজে তোমার ট্র্যাকিং নাম্বার, সার্ভিস আইডি ইত্যাদি লেখা থাকবে, যেগুলো দিয়ে তুমি ট্র্যাকিং করতে পারবে। তাছাড়া দেখো এখানেও ট্র্যাকিং নাম্বার লেখা আছে। আমরা কিভাবে ট্র্যাকিং করব? এই যেখানে লেখা আছে দেখো আবেদনের অবস্থা। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের মোবাইল নাম্বার শো করছে, এখানে ট্র্যাকিং নাম্বার এটা দিলে পরে অনুসন্ধান বাটনে ক্লিক করলে তুমি এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাছাড়া এখানে একটা নোটিফিকেশন শো করছে, এখানে ক্লিক করলেও লেখা রয়েছে আবেদনটি গৃহীত। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। মনে রেখো এই শিক্ষাবৃত্তি পুরোপুরি বিনামূল্যে এবং আবেদন করার পর 30 কর্মদিবসের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। আবেদন করতে গেলে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করবে যদি তোমার দরকার হয়। আবেদন প্রক্রিয়াতে কোনো প্রকার সাহায্য লাগে তুমি আমাকে বলিও, আমি তোমার আবেদন করে দিব। প্রতিটা আবেদনের জন্য তো একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবেই। তুমি সেটা ব্যবহার করে তোমার আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানতে পারবে। আর এরকম শিক্ষাবৃত্তির খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলিও না। ধন্যবাদ। তোমাদের শিক্ষা জীবনের সফলতা কামনা করছি।